নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বানাচ্ছি মাটন কষা। পেঁয়াজটা আমরা কেটে নিয়েছি। এবারে আমরা আদা রসুন 50 গ্রাম মতো দুটোই নিয়ে নিয়েছি। এবারে ওটাকে বেটে নেব। প্রথমে আমরা আদাটাকে বেটে নিচ্ছি, তারপরে রসুনটাও বেটে নিলাম। মাটনটাকে ভালোভাবে আমরা জল দিয়ে পরিষ্কার করে নেব। এবারে আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। এতে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে আর সামান্য একটু সরিষার তেল দেব। তারপরে ভালোভাবে এটিকে ম্যারিনেট করে নেব। এবারে কড়াইটা গ্যাসে বসিয়ে নিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবারে তেলটা গরম হয়ে গেলে একে একে আলুগুলো আমরা ছেড়ে দেব। এবারে আমরা আলুতে হলুদ গুঁড়ো দেব, তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে আলুগুলো লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। এবারে আমরা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবারে তেলটা গরম হয়ে এলে আমরা তাতে গোটা এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে নেব। ওগুলো ভালোভাবে হয়ে গেলে আমরা এতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবারে পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব যতক্ষণ না লাল লাল হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসছে। এবারে আমরা এতে আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। আদার গন্ধটা মরে এলে আমরা এতে রসুন বাটা দিয়ে দেব। এটাকেও ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর আমরা কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এতে আমরা পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দেব এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে নেব। মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি। একটা ভালো ফ্লেভার আসছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমরা এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব জলের সাথে। এবারে আমরা এতে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবারে আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবারে আমরা এখানে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। এবারে আমরা মাটনটাকে ভালোভাবে 10 মিনিট কষিয়ে নেব এবং লো ফ্লেমে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট মাটনটা ভালোভাবে সিদ্ধ করার পরে আমরা ভেজে রাখা আলুগুলো তাতে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। এরপর আমরা আরও 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে মাটন আর আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। 25 মিনিট পরে ঢাকাটা খুলে দেখছি মাটন থেকে ভালো একটা ফ্লেভার বেরোচ্ছে এবং তেলও ছেড়ে দিয়েছে। আর 2-3 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমরা তাতে জল দিয়ে দেব। জল দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। ঝোলটা ফুটে গেলে আমরা গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। সো বন্ধুরা, তোমরা কে কেমনভাবে মাটন কারি বানিয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে তোমার মাটন লাভার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য বাই।